নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে কিচেন অ্যান্ড ব্লগ থেকে। এখানে নিয়েছি ভরবটি, আর ভরবটিগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে নিয়েছি আলু। আলু দিয়ে হবে ভরবটি দিয়ে মজাদার একটা ভাজি। আপনারা তো অনেকভাবে ভরবটি ভাজি খেয়েছেন, আমার মতন একটু করে দেখতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে নিয়েছি, এটা দিয়েই হবে মজাদার ভাজি। প্রথমে আমি রসুনটা দিয়ে দেব। এদিকে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। তেল দিয়ে এখন আমি রসুন কুচিটা দিয়ে দেব, আর রসুন কুচিটা একটু খুব সুন্দর করে ভেজে নেব। রসুন কুচিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে দিয়ে দেবো কিছুটা কালো জিরা আর গোটা জিরা। এখানে গোটা জিরা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই জিরা আর কালো জিরা দিলে এই ভাজিটা খেতে দারুণ লাগে। এর এই বরবটি থেকে যেটা বনা গন্ধ আছে সেটা কিন্তু আসে না। ফাইনালি রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে এখন আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি, কারণ ভরবটিটা বেশি জাল হলে খেতে ভালো। এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ, আর একটু পেঁয়াজ প্লেটে লাগানো ছিল সেটা আমি কাঁচাইয়া দিয়ে দিয়েছি। এখন আমি এটা কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। হালকা একটু ভাজা হইলে ভরবটিটা দিয়ে দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, একটু জিরা ও ধনিয়ার গুঁড়ো দিয়ে দিই। অবশ্যই আপনারা ভরবটি ভাজিতে এই জিরা এবং ধনিয়ার গুঁড়োটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হবে। আলুটা আমি একটু নেড়ে ছেড়ে মশলার সাথে ভেজে নিচ্ছি, আর এই মশলাটার সাথে একটু ভেজে নিলে ভালো হবে। বরবটিটা দেওয়ার পরে একটু জল বের হবে। এখন দিয়ে দিচ্ছি ভরবটি, কারণ ভরবটিটা ধোয়ার পরে এটার সাথে কিন্তু অনেকটা জল বের হবে। এখন আমি মশলার সাথে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু আমার ভরবটির যে পরিমাণে আন্দাজ, সেই আন্দাজে কিন্তু এখানে আমি হলুদ, ধনিয়া ও জিরার গুঁড়া এবং লবণটা ব্যবহার করেছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢাকবো না, তাহলে বরবটির যে একটা সবুজ কালার সেটা চলে যাবে। তাই আমি ভরবটিটা এভাবে খুব সুন্দর করে আস্তে আস্তে জাল করে ভেজে নেব। বন্ধুরা, আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি আস্তে আস্তে করে একদম বরবটি আর আলুটা ভাজি করে নেব। আর আমার ছেলের কিন্তু ভীষণ প্রিয় একটা খাবার, আর এর জন্য ছেলের জন্য আমার ভরবটি রান্না করলে একটু বেশি করে রান্না করতে হয়। আলুটাও প্রিয়, ভরবটিটাও প্রিয়। তাই এই যে দেখুন, অনেকটা কিন্তু জল বের হয়ে গেছে। ঢাকা দিলে একদম গলে যাবে ভরবটিটা, আর খেতে কিন্তু টক লাগবে। তাই যাতে টক না লাগে এভাবেই ভাজি করে নিচ্ছি। বন্ধুরা, এই যে দেখুন, বরবটিটা কিন্তু ফাইনালি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটা একটু ফ্রাই প্যানে দিয়ে দেবো, কারণ এখন কড়াইতে একটু লেগে যাচ্ছে, যেহেতু আমি তেলের পরিমাণটা কম দিয়েছি এর জন্য। তবে এটা থেকে আমি বেড়ে তারপরে আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো। বন্ধুরা, অফ ক্যামেরায় এই যে বরবটিটা আলুটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এখন আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, ভরবটির কালারটা দেখুন কত সুন্দর আছে। আর এদিকে কিন্তু আমার ভরবটিটা একদম গলে যায় নাই, আলুটাও কিন্তু গলে যায় নাই। এই পর্যায়ে কিন্তু আমার ভরবটিটা একদম হয়ে গেছে। আর এইভাবে নামিয়ে নেব। তেল কিন্তু আমি একটুও দেইনি, শুধু জাস্ট ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, যাতে লেগে না যায়, কালার নষ্ট হয়ে না যায় এর জন্য। এই যে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন শুধু নেড়ে ছেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার মজাদার ভরবটি ভাজি। একদম খুব সুন্দর করে অল্প তেলের ভিতরে দেখেছেন যে কতগুলো ভরবটি ভেজে নিয়েছি, কারণ আমার ছেলের অল্প ভাজি করলে হয় না, তাই একটু বেশি করে ভাজি করতে হয়। মুড়ি দিয়ে খায়, খালি খায়, ভাত দিয়ে খায়, খুব পছন্দ করে। তাই ভাজিটা এখানে 1 কিলো বরবটি নিয়েছি, তাই এই ভাজি করে নিলাম। আর সাথে মাত্র একটা আলু দিয়েছি, বড় সাইজের। এখন বন্ধুরা নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে পরিবেশন করছি। বরবটিটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, বাহিরে প্রচণ্ড রোদ, আজকে দুপুরবেলা রান্না করছি, তাই ভিডিওটা কেমন দেখা যায় জানি না, তবে আমাদের কাছে কিন্তু কালারটা জাস্ট অসাধারণ আছে, একদম সবুজ।
একদম এই যে ভরপুরটা নামিয়ে নিয়েছি বন্ধুরা, এই যে একদম নামিয়ে নিয়েছি আর আমাদের খাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমি যে খাবারটা খাই সেই খাবারটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, আর যেটা আমাদের বেশি পছন্দর সেই খাবারটাই বেশি রান্না করা হয়। তবে সবাই সঙ্গে থাকবেন, আশা করছি ভিডিওটি খুব ভালো লাগবে। সবাই একটু লাইক দিয়ে দেখে নেবেন আর দেখার পরে খুব সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে, তাই ছুটে চলে আসি নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন এবং সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।